হ্যাঁ দিন, কোথায় সই করতে হবে? শুধু এগুলোতে করলেই হবে। মা শোনো শোনো, আমি তো সাইন করে দিয়েছি, ফর্মালিটি সব হয়ে গেছে, এখন ওর ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। তুমি একটু ডাক্তারবাবুকে বলো, আমি একটু মল্লারকে দেখতে যাব, আমাকে একটু মল্লারের কাছে নিয়ে চলো। তুমি বলো না একটু। ওই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু আমার ছেলেটাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। আমার ছেলে আমার প্রাণ, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না ডাক্তারবাবু, আমার ছেলেটাকে সুস্থ করে দিন। মা একটু শান্ত হন, উনি দেখছেন তো মল্লারকে, ঠিক হয়ে যাবে। দেখুন, অত টেনশন করবেন না। পেশেন্টকে ঠিক সময়ে হাসপাতাল নিয়ে আসা হয়েছিল, তাই এত ব্লাড লস হয়নি। আর যিনি এনেছিলেন তিনি নিজে ব্লাডও দিয়েছেন। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, একদম সুস্থ আছেন। আমি তো প্রথমেই আপনাদের বলেছিলাম আমাদের উপর একটু ভরসা রাখুন। আপাতত পেশেন্টের কাটা ছাড়া কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলের সঙ্গে দেখা করা যাবে এখন ডাক্তারবাবু? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনি দেখা করতে পারেন। তবে একটা কথা, পেশেন্টের সঙ্গে বেশি কথা বলবেন না প্লিজ। আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু। আপনি একজন ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন, স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। ভগবান আপনার মঙ্গল করুক। ধন্যবাদ ডাক্তারবাবু। যান, আপনি এবার ছেলের কাছে যান, ওনাকে ওনার ছেলের কাছে নিয়ে যান। অংশু বাবান, দুধটা রেখে গেলাম, খেয়ে নিও কিন্তু। গ্র্যান্ডসের কিন্তু খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে গেছে। বাবা দুষ্টু করো না কিন্তু, ঠিক আছে? শান্ত হয়ে থাকবে, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও দুধটা। নয় না আসলে না কিছুই ভালো লাগে না, আর আজকে তো একটুও ভালো লাগছে না। গ্র্যান্ডসের যে কি হলো হঠাৎ? হ্যাঁ, আমারও একটুও ভালো লাগছে না। আমি ভেবেছিলাম নয়ন এলে একটুও হয়তো মনটা ঠিক হবে, কিন্তু নয়ন তো আজ এলোই না। আর নয়ন আসবে কি আসবে না সেটা জানানোর তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার মনে হয় আরাধ্যাই ঠিক উপায় বলেছিল। এবার জ্যাঠানকে বলে নয়নকে একটা ফোন গিফট করাতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা যখন খুশি নয়নকে কল করতে পারবো, আর নয়নের চাইলে নয়ন আমাদের যখন খুশি ফোন করতে পারে। কি হলো কুকু, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বাবার কি হয়েছে বলো, আমি যাব বাবার কাছে। বলো না, আমি বাবার কাছে যাব। আর তখন ড্যানি আর মামা তো টেনশন করছে, দেখো তো। বলো না কুকু, বলো না। কি করে নিয়ে যাবো আমি তো জানি না, ওরা কোন হাসপাতালে আছে। তাহলে ফোন করো মামাকে একটা। বলো কোথায়, জিজ্ঞেস করো না কোথায় আছে। আমি তো বাড়িও বুক করতে পারি, তাহলে চলে যাব। কি হলো কুকু, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। জেদ করে না আরো শোনা, ও তাছাড়া ওরা তো গেছে বলে হাসপাতালে। আর পাপায়ের কি হয়েছে, কতটা চোট লেগেছে কিছুই তো জানি না, তাই এটা কিছুই তো জানি না। বাবা এর কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। তুমি কিচ্ছু জানো না কুকু, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না, তুমি কিচ্ছু না। তুমি বলো না, ফোন করো না। আরো শোনা আমি যাব, আমি বাবার কাছে এক্ষুনি যাব। আরো শোনা, এরকম করে না, এরকম জেদ করে না। তুমি একটু শান্ত হও। শোন, এখানে এসে বসো। আরো শোনা, একটু শান্ত হও। শান্ত না হলে আমি তোমাকে কি করে নিয়ে যাবো? শোনো একটা কাজ করো, অংশু আর বাবা তোমার ফ্রেন্ড হয় না? ফ্রেন্ড হয়তো, তুমি বরং ওদেরকে একটা ফোন করো, ওদের সঙ্গে কথা বলে না তোমার মনটা ভালো লাগবে। দেখো, এ নাও নাম্বার লাগিয়ে দাও, আমি ফোন করে দিচ্ছি। আমি শোনো না, আরো শোনো। হ্যালো, কে? আরাধ্যা, তুই কাঁদছিস কেন? জানিস অংশু, আমার বাবাইয়ের না খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তাই গ্র্যানি আর মাম্মাম গেছে। আমার খুব ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কি করব। জানিস আরাধ্যা, আমাদের গ্র্যান্ডসেরও খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, তুই দেখবি তোর বাবাই আর আমাদের গ্র্যান্ডস দুজনকেই ঠাকুর সুস্থ করে দেবে। মাম্মাম কি বলতো জানিস? ভগবানের কাছে মন দিয়ে কিছু চাইলে ভগবান সেই উইশটা ফুলফিল করে। তাই চল আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রে করি, দেখবি
সব ঠিক হয়ে যাবে। মল্লার, ও মল্লার, উঠছো কেন? ওঠো না তুমি। শুয়ে থাক বাবা, শুয়ে থাক। এই বাবা, তোমরা কেঁদে ভাসিয়ে দিচ্ছ কেন? আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? মাথায় এভাবে লেগেছে, হাতে লেগেছে, বলছো কিছু হয়নি। তুমি কি ঘটেছো তুমি জানো মল্লার? কোথায় মন থাকে বলতো তোর? হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? হাতে পায়ে কত চোট লেগেছে, কিভাবে কেটে গেছে তোর? হ্যাঁ, আস্ত তো আছে হাত পা, কিন্তু সত্যি আজকে আমার বিশাল বড় একটা ফাড়া কাটলো। ওপরের টিকিটটা তো যেন কেটেই ফেলেছিলাম। চুপ, একদম চুপ। কিন্তু জানো তো মা, আমায় না কেউ একজন বাঁচিয়েছে। আচ্ছা, এক ঝলক যা দেখেছিলাম, দেখে মনে হলো লোকটাকে আমি চিনি। চেনা মানে? চেনা কি করে হতে পারে? ইতিহাস তোমার মনে আছে? বহু বছর আগে আমি একটা টক শো দেখেছিলাম, সেখানে তোমাকে আর আরোকে নিয়ে গেছিলাম। আমাদের গুন্ডারা হামলা করেছিল, সেখানে এই লোকটাই এগিয়ে এসে আমাদের বাঁচিয়েছিল। ঈশ্বরের পাঠানো দূতের মতো করে ওনাকে পাঠিয়েছেন, উনি তোকে বাঁচিয়েছেন এসে। আমি ওনাকে ধন্যবাদ বলে তবেই বাড়ি যাব। দেখবি তোর বাবাই এবার একদম ঠিক হয়ে যাবে। হ্যালো আরাধ্যা, শোন, তুই শুধু শান্ত থাক, ভয় পাস না একদম, কেমন? আর আমার মাম্মামের একটা কথা সবসময় মনে রাখবি, বিপদের সময় যে নিজের মাথা ঠান্ডা রেখে বিপদকে জয় করার উপায় ভাবতে পারে, সেই বিপদ কাটিয়ে এগিয়ে যায়। আচ্ছা অংশু, তোদের গ্র্যানি এখন কিরকম আছে? জানি না রে, পাপাইরা আসলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিং আঙ্কেল বাড়ি ফিরলে তুই জেনে আমাকে বলিস, আর বাবাইও বাড়ি ফিরলে আমি তোকে ফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে। আর শোনা, এবার তোমার মনটা ভালো লাগছে তো? আমি সাহস রাখবো ঠাকুর, আর আমি তোমার কাছে কথা দিচ্ছি যে তুমি যদি আমার বাবাইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও, তাহলে আমি আর কোনোদিন চকলেট ছুঁয়েও দেখবো না। এই একরত্তি মেয়েটা নিজের বাবার জন্য সব কিছু করতে পারে। তোমার ওপর ও খুব ভরসা করে আছে ঠাকুর, এই ভরসা তুমি ভেঙো না। ওর বাবাকে সুস্থ করে ফিরিয়ে দিও। আমি বাবাইকে দেখতে যাব না কুকু, আমি বাড়িতে থেকে
আমার অনেকগুলো কাজ করব, আর সেই কাজগুলোতে তুমি আমাকে হেল্প করবে তো বুকু? কি কাজ করবে আরো শোনো তুমি? আসতে কি কাণ্ড করলাম বলতো, শুধু শুধু তোদের সবাইকে এত ব্যস্ত করলাম। হ্যাঁ, করলি তো ব্রাঞ্চ। আচ্ছা তোমার কি দরকার ছিল বলো তো এই শরীর নিয়ে রান্না করার? কুর্তি কিন্তু আমাকে সব বলেছে। হ্যাঁ একদম ঠিক বলেছে আরু। কি দরকার ছিল তোমার রান্না করতে যাওয়ার? এরপরে যদি শরীরটা আরো বেশি খারাপ করতো তখন কি হতো একবারও ভেবে দেখেছো? अरे অনি ভাইয়া বাস, और कितना डांटोगे? नहीं, এই বুড়ি বয়সেও তোমাদের জন্য রান্না করতে গেছে আর তোমরা খামোখা এরকম বকছো। এই বিট্টু, তুই কাকে বুড়ি বলছিস? হ্যাঁ, তোকে আমাকে দেখে বুড়ি মনে হচ্ছে? হ্যাঁ, পিট্টি দেবো? না না না, আমি সেটা মিন করিনি। মানে আমি তো তুমি জওয়ান হো, প্রিটি লেডি। আমি তো ওদের বকুনির থেকে তোমায় বাঁচানোর চেষ্টা করছিলাম, তোমার টিমে। এই যে শুরু হয়ে গেল বাজে বকা। এই বাজে বকা মানে মোটেই না। মোটেই হ্যাঁ। আরে আমি তো ঠিকই বলছি। চুপ করে থাকো, আমার জ্ঞান ছিল। বাস বাস বাস, চল, এটা হসপিটাল তো। এই খুন ছুটিটা বাড়িতে গিয়ে হোক, ঠিক আছে? এখানে কোনো ঝগড়াঝাটি নয়। মামুনিকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি ওই পেশেন্টের খোঁজ নিয়ে আসছি। এক্সকিউজ মি, বলছি আমি যে পেশেন্টকে নিয়ে এসেছিলাম উনি এখন কেমন আছেন? উনি এখন ভালো আছেন, আর ওনার বাড়ির লোকজনও এসেছে। ওকে, আমি ওনার সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি সোজা গিয়ে বাদিকে চলে যাবেন, সামনের কেবিনটাই ওনার। থ্যাংক ইউ। তুই জানিস আমরা কত টেনশনে ছিলাম, ওখানে আরো কান্নাকাটি করছে, ওকে থামানোই যাচ্ছে না। কি জানি কুকু ওকে সামলাতে পারছে কিনা। মা, তুমি বরং একবার কুকুকে কল করে। আস্তে উঠো না তুমি। হ্যাঁ মা, একবার আরুকে ইমিডিয়েটলি জানানো উচিত। আসার সময় তো বায়না করছিল মেয়েটা। এখন কেমন ফিল করছেন? মাছ বেটার ডক্টর, মাছ বেটার। ওকে, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। কয়েকটা দিন আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ম্যাডাম, ওনার ডিসচার্জ পেপারে সাইন করতে হবে কিন্তু। আমি এক্ষুনি গিয়ে করে দিচ্ছি। ওকে। মোল্লার, আসছি বাবা, চুপটি করে শুয়ে থাক এখানে, আসছি। উঠো না কিন্তু। মা, তুমি একটা কাজ করো, তুমি কুকুকে ফোনটা করে বলে দাও দাদা ঠিক আছে, আর আমি বাকি ফর্মালিটিসগুলো করে নিই। আচ্ছা ঠিক আছে। মা চলো, যেতে যেতে করবো। তাহলে আমি ঠিকই দেখেছিলাম, আপনি আমায় বাঁচিয়েছেন। এতবার আপনি আমার সাহায্য করেছেন, আমি সত্যি আপনার ঋণী হয়ে গেলাম। আর এখানে আগের বারের জন্যই আপনাকে থ্যাংক ইউ জানানোর সুযোগ পাইনি। এবার কিন্তু আর থ্যাংক ইউ এ কাজ হবে না। আই নিড আ ট্রিট। নিশ্চয়ই। আপনি এতবার আমার সাহায্য করেছেন, একবার কেন সারা জীবন আপনাকে ট্রিট দিতে রাজি আছি। কারণ এখন আমাদের সম্পর্ক আর অপরিচিতের নয়, বন্ধুত্বের। একদম। আমার বাড়ির লোকেরা জাস্ট একটু আগেই বাইরে গেল আমার এই রিলিজ পেপার সাইন করার জন্য। ঠিক আছে, পরে আরেকদিন না হয় জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আপনার ফোন নাম্বারটা আমায় দিন।
9163। আমার মাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আমাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি আপনাকে ফোন করে নেব। একদম। টেক কেয়ার। And thank you. Seriously. Thank you. আসছি। আরু সোনা, এবার তুমি খুশি তো বাবাই চলে এসেছে? হ্যাঁ কুকু, আমি খুব খুশি হয়েছি। জানো বাবাই, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি গডের কাছে খুব করে প্রে করেছি যাতে তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার প্রিন্সেস আরুর প্রেয়ার গড শুনেছে, তাই তো আমায় সুস্থ করে ফেরত পাঠিয়েছে, তাই না? তিয়াস, হ্যাঁ মা কেমন আছে? মা খুব একটা ভালো বলবো না গো, আসলে তোমাকে নিয়ে না খুব টেনশন করছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, এমনি তো মায়ের প্রেশার হাই, একটু শুয়ে দিয়েছিল স্নিক। হ্যাঁ, কাকিমা তো ইলই হয় না, আর ইল হলে চলতেই থাকে। আচ্ছা বাবু শোন না, দুটো কাজ কর, তুই সবজিগুলো বরং কাট, আমাকে মল্লারকে ঘরে শুয়ে দিয়ে ওরা খাবারটা বানাতে হবে আর স্যুপটা করতে হবে। চল। আরে না না, আজকে আমাদের সবার জন্য রান্না হয়ে গেছে, এমনকি দাদাবাবুর স্যুপও রেডি হয়ে গেছে। এটা তুই ভালো করেছিস কুকু, নাহলে এত খাটনির পর তিয়াসকে আবার রান্না করতে হতো। আজকে কিন্তু আমি সবজি কাটার গ্যাস অফ অন করা ছাড়া আর কিচ্ছু করিনি, সব কিছু করেছে আমাদের আরু সোনা। আরু? হ্যাঁ, আমি তো দেখেছি নিজের চোখে যে তোমরা কত টেনশন নিয়ে বেরিয়েছো, আর আমি এটাও জানতাম যে তোমরা খুব ক্লান্ত হয়ে ফিরবে, তাই আমি নেট দেখে বাবাইয়ের স্যুপ, তাছাড়া রুটি আর একটা তরকারিও তৈরি করেছি। কুকু হেল্প করেছে, আর ব্যান্ডেজ, তুলো, অ্যান্টিসেপটিক সব গুছিয়ে রেখেছি, আর বাবাইয়ের ঘরটাও পুরো সেট করে রেখেছি, কারণ আমি জানি এগুলো দরকার পড়বে। আর শুধু তাই নয়, দাদাবাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওই জন্য আরু সোনা মানতও করেছে ঠাকুরের কাছে যে আর কোনোদিন চকলেট খাবে না। তুমি একা একা এত কিছু করেছো, তাও নিজে হাতে? জানো মাম্মা, অংশুকে তো কল করেছিলাম, অংশু বলল অংশুর বাম্মাম নাকি বলতো যে যে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে পারে সেই নাকি বিপদ জয় করে উঠতে পারে। আমি তো শুধু সেটাই করেছি মাম্মা। আমার প্রিন্সেস আরু। মাম্মাম চলো বাবাইকে এবার ঘরে নিয়ে যাই। বাবাই তুমি কি এখানেই বসে থাকবে, তাই তো? চলো চলো, ওঠো ওঠো ওঠো। চল দেখি, আস্তে দেখে দেখে দেখে। দেখেছো মল্লার, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, আমাদের কোনো চিন্তাই রইল না। চলো। থাকবেই বা কেন মাম্মা, বাবাই তো বলে বেশি চিন্তা করা একদম ভালো না, তাহলে নাকি চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে যায়। বাপরে বাপ, দেখি পাটা দেখি, তোলো সাবধানে, আস্তে আস্তে। পালিশটা দেখি, কমফোর্টেবলি বসো। কুকু চল, অনেক কাজ আছে। হ্যাঁ বৌদিমণি, তুমি যাও আগে ফ্রেশ হয়ে নাও, আমি আরু সোনাকে খাইয়ে দিচ্ছি, অনেক তো রাত্রি হয়ে গেছে। আর কাকিমার যখন শরীরটা খারাপ, কাকিমার খাবারটা আমি ঘরেই দিয়ে দিচ্ছি। যা যাও, খেয়ে নাও। চল আরু সোনা, চলো কুকু। চল। এবার একটু রেস্ট নাও। হাসপাতালে তো এতক্ষণ রেস্টই করছিলাম, এখন না হয় মল্লার, আমি কিন্তু কোনো কথা শুনবো না, আর আজকে তুমি ডাক্তার না, তুমি পেশেন্ট। চুপচাপ শুয়ে রেস্ট নাও, শরীরটা ঠিক হতে হবে তাড়াতাড়ি, কেমন? আমি আসছি।
আজকের দিনটা আমার কাছে থাকবে তিয়াস, প্লিজ। কি হলো তিয়াস, কিছু বলছো না কেন? থাকবে আমার কাছে আজকে? এই প্রথমবার মল্লার আমার থেকে কিছু চেয়েছে, আমি না করব কি করে? জানো তো তিয়াস, আজকে এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। ঠিক অ্যাক্সিডেন্টের পরেই যখন আমার চোখের সামনে সবটা অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন আমার মনে হলো এই বুঝি সব শেষ, সবটাই হারিয়ে ফেলবো হয়তো। যদি কোনোদিন আর তোমাদের কাউকে দেখতে না পারি, যদি আর ফিরে না আসি, যদি সবটাই হারিয়ে ফেলি। এসব কি বলছো মল্লার? এসব আজে বাজে কথা বলো না, এরকম বললে কিন্তু আমি চলে যাবো। আজকে যে এই ভাবনাগুলো আমি বাজে কথা বলে উড়িয়ে দিতে পারছি, এটা কিন্তু আমার সৌভাগ্য তিয়াস। আজকে যে তুমি আমার কাছে বসে আছো, মা, আরু, কুকু, সবাইকে আমি চোখ খুলে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার সৌভাগ্য। কোনো কোনো সময় মনে হয় জানো তো, আমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো, আমি এটা বুঝতে পারতাম না। কারণ এই অ্যাক্সিডেন্টটা না হলে আমি এটা বুঝতে পারতাম না যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি তিয়াস, তোমাকে ছাড়া, আরুকে ছাড়া, মাকে ছাড়া, কুকুকে ছাড়া, আমাদের পরিবারকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তোমাদের ছাড়া আমি বাঁচবই না। আমায় প্লিজ কথা দাও যে তুমি আমার থেকে কোনোদিন দূরে যাবে না। শোনো, ওদের না এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, ওরা বরং ঘরেই থাক। আমি ওদের খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসি, তারপর এসে তোমাকে খাইয়ে দেবো, কেমন? আচ্ছা কুকু। পড়ো তুমি। এসব কি মরা বাঁচানি কথা হচ্ছে মল্লা? এরম এরম বলে কিন্তু আমি সত্যি খুব রেগে যাবো। কেউ কোথাও যাচ্ছে না, তুমি প্লিজ এগুলো বলো না। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছো, এটা নিয়ে আর কোনো কথা নয়। একদম ঠিক বলেছে বৌদিমণি। দাদাবাবু তুমি একটু বিশ্রাম করো। বৌদিমণি, আমি দাদাবাবুর জন্য খাবারটা নিয়ে এসেছি, তুমি আগে খাইয়ে দাও। তোমার খাবারটাও নিয়ে এসেছি, আগে গরম গরম খেয়ে নাও, তারপর গল্প করো। আমি আরুষোনাকে খাবারটা খাইয়ে দিয়ে আসি। যা। নাও, এবার কোনো বাজে কথা নয়, চুপচাপ গরম গরম স্যুপটা খেলো, না খেলে কিন্তু আরোকে নালিশ করে দেবো আমি। ধরো। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। ধরো। তুমি যদি না খাও তাহলে আরোকে নালিশ আমিও করতে পারি।
বাবা এই দুলটা কি হলো আজকে, পড়াই যাচ্ছে না তো। রাবজি আমায় আজকে হেল্প করে দাও। আজকে এই ব্যান্ডটা আরুকে পরিয়ে আমায় আমার ফিলিংসের কথা ওকে জানাতেই হবে। আমি আরুকে আজকে এই ব্যান্ডটা পড়াবো আর পড়িয়ে বলবো যে আরু আই লাভ ইউ। না, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে ডিরেক্টলি আই লাভ ইউ বলে দেবো। তার থেকে বরং একটু অন্যভাবে বলি, মানে ব্যান্ডটা আরুকে পড়াবো, পড়িয়ে আরুকে বলবো যে আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। এটা তো আরো চিজি লাগছে শুনতে। কি বলা যায় তাহলে? করছো বিট্টু? যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল আরু। আই লাভ ইউ আরু। লাগছে তো। এই তোমার ব্যাপারটা কি বলো তো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছো এত? না মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, শোনো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে অনেক। কোথায়? কোথায় মানে? আরে আজকে নয়নের দেওয়ার ঠিকানাটা আমাদের যেতে হবে না? 2-4 দিন তো গ্র্যান্ডসকে নিয়ে কেটে গেল, আর ওদিকে তো নয়নের সাথেও কথা হচ্ছে না ডক্টর ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। তবে আজ না সময় নষ্ট করলে একদম চলবে না। আরু আজকে যেতেই হবে? না মানে আমি ভাবছিলাম আজকে যদি আমরা দুজন কোথাও ঘুরে আসতাম একটু। ও মা, আজকে খামাখা ঘুরতে যাবো কেন? আজকে কোনো স্পেশাল ডে? না না, আজকে আবার স্পেশাল কি? আজকে তো নর্মাল ডে, বোরিং ডে। ধুর, আরো সামনে এলেই আমার সব কিন্তু পাংচার টায়ারের মতো একদম ফুস হয়ে যায়। মনের কথা বলতে এত কেন ভয় পাই কে জানে। কি এগুলো কিসের জন্য আরো শোনা? আরো কি ব্যাপারটা কি? কটা বাজে? স্কুলে যেতে হবে না নাকি? হ্যাঁ আরু, চলো চলো চলো। যাচ্ছি জানি, এই লাস্ট একটা ব্যান্ড বানানো বাকি, এটা বানিয়ে নিলেই কমপ্লিট। কোনো লাস্ট ফার্স্ট কিছু না, ওঠো, অনেক দেরি হয়ে গেছে। সব কি কি বানাচ্ছিস বলতো? এক মিনিট এগুলো কিসের জন্য বানানো হচ্ছে জানতে পারি? উফ বাবাই, তোমাদের না কিচ্ছু মনে থাকে না। আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকের দিনে ফ্রেন্ডসদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াতে হয় আর ফ্রেন্ডসদের নিয়ে টাইম স্পেন্ড করতে হয়। বুঝলে আরুষা, না ওল্ড জেনারেশন হচ্ছে তোমার বাবাই আর মাম্মা। তোমার গ্র্যানি কিন্তু মডার্ন এবং আপ টু ডেট। তোমার গ্র্যানিরও কিন্তু ফ্রেন্ডশিপ ডে কিটি পার্টি রয়েছে মিসেস দাসের বাড়িতে। সকাল থেকে অনুষ্ঠান, কুকুকেও নিয়ে যাও। দেখলে তো, গ্র্যানিও মডার্ন হয়ে গেল, তোমরা এখন হতে পারলে না। এই না না, এসব বিলেতি কায়দা, আমাদের কালচারে এসব নেই। থাকলেই বা, আমার তো কোনো বন্ধুই নেই, তাহলে আর কিসের ফ্রেন্ডশিপ ডে? লোকটা চোখটা হলেও মন্দ না। লোকটাকে চিনি না, জানি না,
অথচ কথা বলে মনে হচ্ছে কত পরিচিত। 10 বছর আগে ওনার সাথে অন্তত একটা বন্ধুত্ব হয়েছিল, আর সেটাও আমি নিজেই নষ্ট করেছি। ওহো, অতটা সুতো নষ্ট করিস না, আরে একটুখানি যথেষ্ট। কি হচ্ছে এগুলো? বাবা কি হচ্ছে দেখ। কি আরে রেডি হোসনি এখনো? আমি 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি সবকিছু কমপ্লিট করে রেডি না হতে পারো, আমি কিন্তু টাইমলি স্কুলে পৌঁছে দিতে পারবো না, এটা আমি বলে রাখলাম কিন্তু। উফ পাপাই, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো, আরে ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, আমাদের বাড়িতে ফ্রেন্ডশিপ মানাই হয় না, কারোর মনে কোনো এক্সাইটমেন্টই নেই। দূর। হ্যাঁ, তোমাদের কি কারোর মনে হয় না যে স্পেশাল ফ্রেন্ডদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করি? আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু আমার দুটো বন্ধুই বিদেশে থাকে, তো ইচ্ছা থাকলেও উপায় নেই। এক্স্যাক্টলি, দেখ আমার বেস্ট ফ্রেন্ডও তো বিদেশেই থাকে, ওই ফোনেই কাজ ছাড়তে হয়, আর কোনো উপায় নেই। আর আমায় দেখো, আমি তো আমার ফ্রেন্ড মানে আরুর জন্য সোজা বিদেশ থেকে এখানে ল্যান্ড করে গেছি, কিন্তু আরুর তো আমার দিকে ভালো করে তাকানোর টাইম নেই। আর রমি, তোমার বেস্ট ফ্রেন্ডের কথা বলো। মানে আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার ওয়াইফ, মানে কুট্টি আর কি, তোদের কুট্টি। আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। তবে আজকে না আমার খুব মনটা খারাপ। কেন ববিন্স? কারণ তোমার মাম্মাম তোমার মামা বাড়ি চলে গেছে, তাই জন্য। আর পাপাই, তোমার বেস্ট ফ্রেন্ড কে? যদি কখনো ঝড় আসে, একসাথে ঝড়ের সম্মুখীন হব। আমার বেস্ট ফ্রেন্ড তো তোমার মাম্মাম ছিল বেটা, সেই যখন নেই তখন আমার জন্য আর কিসের ফ্রেন্ডশিপ ডে। বন্ধু ছাড়া কেউ কিভাবে থাকতে পারে? তাহলে পাপাইয়েরও তো একটা বন্ধু দরকার, কিন্তু কি হবে পাপাইয়ের বন্ধু? আমাদের সবার ফ্রেন্ড আছে, আর মামামেরও তো একটা ফ্রেন্ড দরকার। বাবাইয়েরও তো কোনো বেস্ট ফ্রেন্ড নেই, মাম্মামি তো হলো বাবাইয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তাহলে বাবাই, তুমি মাম্মামকে একটা ব্যান্ড গিফট করো আর একটা সুন্দর দেখে পার্টি করো। অনেক দেরি হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, স্কুলে যেতে হবে, ওঠো। মল্লার, আজ না খুব ভালো একটা দিন, তাই মনের কথা মনে না রেখে মুখ দিয়ে বলে ফেলা উচিত, বুঝলি? আরো এইভাবে দৌড়তে নেই বাবা, লেগে যাবে, পড়ে যাবে বাবা। আপনি আপনি তাহলে ঝড়ের বাবা? ঝড়? তার মানে তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ সোনা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, এটা তো কিং আঙ্কেল। ইনি আমাকে ঝড় বলে ডাকে, কারণ একদিন আমাদের দেখা হয়েছিল আর আমি কিং আঙ্কেলের গায়ে গোলা ফেলে দিয়েছিলাম আর কিং আঙ্কেল আমার গায়ে গোলা ফেলে দিয়েছিল, ওই জন্য আমি ঝড়ের মতন করে ঝগড়া করেছিলাম। এ তো অদ্ভুত ব্যাপার প্রিন্সেস। ইনি হচ্ছে সেই আঙ্কেল যিনি সেদিন আমায় হেল্প করেছিলেন, হাসপাতালে নিয়ে গিয়ে আমায় ব্লাড দিয়েছিলেন। তাই? থ্যাংক ইউ কিং আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বাবাইয়ের লাইফ সেভ করেছো, তাই আমি তোমার সঙ্গে কোনোদিনও ঝগড়া করব না। পাপাই, ব্যান্ডগুলো দাও। ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ বাবাই, আমাকেও ব্যান্ডগুলো দাও। বাবাই, তুমি কিং আঙ্কেলকে ব্যান্ড পরাবে না? আমি? হ্যাঁ, তোমরা দুজনেও তো ফ্রেন্ড। হ্যাঁ পাপাই, তুমি আঙ্কেলকে ব্যান্ড পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ পড়াবো তো, দাঁড়াও।
আমার বলা কথাটা তোমার মনে আছে তো? তাড়াতাড়ি বাড়ি যাও, আজকে বাড়ি পুরো ফাঁকা। মামামের সঙ্গে আজকেই ফ্রেন্ডশিপটা করে নাও আর গিফট নিয়ে গিয়ে মামামের সঙ্গে খুব ভালো করে পার্টি করো। এই বড্ড পাকা হয়েছে, তুমি যাও ক্লাসে যাও। বাবা নংশু, যাও ক্লাসে যাও, গো গো গো, লেট হয়ে যাচ্ছে কিন্তু, যাও গো গো গো। আরে ওদেরকে কিছু বলারও উপায় নেই, দেখেছো? সত্যি আজকালকার বাচ্চাগুলোকে নিয়ে না সত্যি এটা বড় বিপদ, কি যে কখন বলে ফেলে। বলছি আপনার কাছে কথা বলার জন্য একটু সময় হবে নাকি ব্যস্ত? ঠিকই, চিচি না না, আপনার জন্য আমি কোনোদিনই ব্যস্ত নয়। আপনি আমার জন্য যা করেছেন। তাহলে এক রাউন্ড চা হয়ে যাক। হ্যাঁ হতেই পারে, চলুন। বলছি যে চলুন না আমার বাড়িতে, চলুন না আজকে, বেশি দূরে নয়, পাশেই। এই সুযোগে আপনার সঙ্গে আমার মায়ের আর ওয়াইফের আলাপটা করিয়ে দিতে পারবো। দুজনে তো পারলে আপনাকে ভগবান বলে পুজোই দিয়ে দেয়। আর আমার মা তো সেই হসপিটাল থেকেই বারবার আপনার কথা বলে যাচ্ছে, আপনার সঙ্গে দেখা করবে, কথা বলবে, এটাই বলে যাচ্ছে। না না, আমি নিশ্চয়ই একদিন যাবো, গিয়ে কাকিমার সাথে এবং সবার সাথে দেখা করে আসবো। তবে আজ থাক, আমার মনে হয় ফ্যামিলি মাঝে চলে এলে না ওই বন্ধুদের যে জমি আড্ডাটা হয় সেটা হয়ে ওঠে না। তাই আজকে আমাদের এই ফ্রেন্ডশিপ ডেটটা আমরা বরং এই চায়ের দোকানে সেলিব্রেট করি, কেমন? থ্যাংক ইউ। তাহলে আমাদের নতুন বন্ধুত্বের খুশিতে চিয়ার্স। আরাধ্যা, তোর বাবাইয়ের জন্য তো তোর মাম্মাম আছে, কিন্তু আমার বাবাইয়ের তো কোনো ফ্রেন্ডই নেই। কি করি বলতো? কাকে আমার বাবাইয়ের ফ্রেন্ড করি? আচ্ছা, তোরা তো নয়নকে খুব ভালোবাসিস, আর সেই দিন দেখলাম কিং আঙ্কেলও নয়নকে নিয়ে ভাবে, তাই জন্যই তো সেই দিন ক্যান্ডি ফ্লস কিনে নিয়ে গেল। তাহলে ওদের দুজনের মধ্যে যদি ফ্রেন্ডশিপ করাই তাহলে কেমন হবে বলতো? রাইট, এটা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। নয়ন কিছুদিন পড়াতে আসেনি ঠিকই, কিন্তু আবার পড়াতে আসবে জানিয়েছে। এই সুযোগে ওদের ফ্রেন্ডশিপটা আমাদের করাতেই হবে। দাঁড়া, আমাকে ভাবতে দে প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ভাব। এই শোন, আমার কাছে না দারুণ আইডিয়া এসেছে। ওয়াও, গ্রেট! তুই এর মধ্যে আইডিয়াও পেয়ে গেলিস। কি আইডিয়া আলাদা, তাহলে বল। শোন তাহলে, কেমন? বলছি যে আমরা একে অপরকে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা আজকে বেঁধেছি বটে, তবে কিন্তু আমাদের বন্ধুত্বটা 10 বছরের, কি বলেন? একদমই তাই। কি অদ্ভুতভাবে আমাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেছে, তাই না? আমি তো সেটাই দেখছি। কিছু মনে করবে না, আমার আরেক বন্ধু, মানে আমার ঝড় ওরফে আপনার মেয়ে আরু, ও কিন্তু একটু বেশি স্মার্ট। এই সুযোগটা যে ও কাজে লাগাতে বলেছে ওটা কিন্তু খারাপ বলেনি কথাটা। আরে এই সময়টা সুযোগটা কাজে লাগান। দেখুন, আমাদের জীবনে আমাদের সব থেকে বড় বন্ধু কে জানেন তো? আমাদের স্ত্রী। এন্ড আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি। এরকম একটা দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সেলিব্রেট করতে পারছেন। তাই বলছি সুযোগটা কাজে লাগান, একটা ভালো উপহার নিয়ে গিয়ে বউকে সারপ্রাইজ করে দিন। দেখুন না, আমার দ্বারা না এসব হবে না। ভুল বলছেন, আপনার দ্বারাই হবে। আপনি তো ডাক্তার, তারপর শুনছি যে আপনি সার্জন। আপনারা জটিল সার্জারি নিমিষের মধ্যে সলভ করে দেন, এটা কি এমন বড় ব্যাপার বলুন? তাছাড়া আপনি এতটা আনরোম্যান্টিক কেন? আই মিন সিরিয়াসলি, আমি আপনার জায়গায় থাকলে আমি ঠিক কিন্তু এইভাবেই ওই রেড ওয়াইন, ফ্লাওয়ার্স এসব নিয়ে গিয়ে বউয়ের সাথে জমিয়ে পার্টি করতাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার আজকে সেটাই প্ল্যান, তাই না? ওই যে বললাম না, আপনি সত্যি খুব লাকি। আমার ওই বন্ধু আমাকে অনেকদিন আগেই একা ছেড়ে চলে গেছে। I'm so sorry. Don't be sad. I'm not. Actually, আমিও কিন্তু আজকে এভাবেই পার্টিটা করব, স্বপ্নে। But you have a chance to convert my dream into reality. তাই বলছি, শুনুন, দেরি না করে এই সময়টা কাজে লাগিয়ে নিন, জান। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি আপনার কথাটা রাখবো।
আমি পরের দিন কিন্তু খোঁজ নেবো আপনি কি কি করেছেন। ঠিক আছে, তাহলে পরের বার আমাদের আড্ডাটা এখানেই বসছে, তাই তো? ডান। ডান। এবার লেগে পড়ি। সি আসি। যাক, আজকের দিনটা তাহলে কেউ অন্তত তার বন্ধু দাদা 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 বলছি এই ঠিকানাটা কোথায় বলো না। এই তো সামনে গিয়ে বাঁদিকে প্রথম বাড়িটার পরেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাদা দাদা বলছি এই যে অ্যাড্রেসটা 32/2 ফকির ঘোষ লেন ডাকবাংলো মোড়। হ্যাঁ এটাই তো। তা আপনারা কাকে খুঁজছেন? আচ্ছা 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। তবে হ্যাঁ, এখানে একটা কারখানা ছিল, ওইটাতে আগুন লেগেছিল, তবে 10 নয় 12 বছর আগে। আরু তার মানে কি এই ঠিকানাটা ভুল? বিট্টু, এখানে যদি কোনো বাড়ি নাই থেকে থাকে তাহলে নয়নকে কে বললো এখানে ওর বাড়ি ছিল? আর কেনই বা ওকে মিথ্যা কথা বললো? কোথাও না কোথাও একটা বড় গন্ডগোল আছে বিট্টু। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আরু তুমি এক্স্যাক্টলি কি ভাবছো সেটা আমায় বলো তো। বিট্টু, 10 বছর আগের কোনো স্মৃতি নয়নের মনে নেই। এই জায়গায় যে ওর বাড়ি ছিল সেটাও তোর ঠিক করে মনে নেই। ইনফ্যাক্ট 10 বছর আগের বাড়ির কথা ওর কিছুই মনে নেই। আর আজ আমরা এই ঠিকানাটা পেয়ে এখানে এসে দেখলাম যে সবটা মিথ্যে। এটা ভুল ঠিকানা। এখানে তো কারখানা ছিল, কোনো বাড়িই ছিল না। তাহলে এই জায়গার ঠিকানা নয়ন কার থেকে পেল? আরু নয়নী ঠিকানাটা অন্য কার থেকেই বাবা, হয়তো ওনার হাজবেন্ড ডক্টর ব্যানার্জি বা মাম্মিজি, মানে ডক্টর ব্যানার্জির মাই নয়নকে এই অ্যাড্রেসটা দিয়েছে। এখন প্রশ্নটা হলো ওরা নয়নকে এই ভুল ঠিকানাটা বলেছেন কেন? মিথ্যে বলতে আমি বাধ্য হয়েছি রে দাদা, আমার কাছে কোনো অপশন ছিল না। কি করব বল? তিয়াসকে তো আমি সত্যিটা বলতে পারবো না। তাহলে এই যে 10 বছর ধরে আমার ছেলের সংসার সুন্দর করে সাজিয়েছি, সেটা 1 সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যেত। তাই ওই 12 বছর আগে কারখানায় আগুন লাগার কথাটা আমি বলি। আর দাদা, এটা তো সত্যি কথা বল, কারখানায় যে আগুন লেগেছিল এটা তো মিথ্যে নয়। তাই তিয়াস যখন মল্লারকে ওই ঠিকানা নিয়ে প্রশ্ন করলো, আমার তখন হঠাৎ মাথায় এলো ওই কারখানার আগুন লাগার কথাটা। আমি সেটাই বলে দিয়েছি রে। কিন্তু আমার মনে হয় আর কি ব্যাপারটা মোল্লারকে হ্যান্ডেল করতে দিলেই ভালো হয়, তাই না? দাদা তুই তো জানিস মল্লার মিথ্যে কথা বলতে পারে না।
সেই জন্য যা হোক মানে যেভাবেই হোক যা হোক বলে টলে আমাকেই সবকিছু ম্যানেজ করতে হয় রে। কিন্তু আর কতদিন গার্গী, কতদিন এইভাবে তুই মিথ্যে কথা বলে সবটাকে ম্যানেজ করার চেষ্টা করবি? যতদিন না বিয়েটা দিতে পারি। সত্যিটা আমি জেনেই ছাড়বো বিট্টু। আমাকে জানতেই হবে নয়নকে এই মিথ্যে কথাটা কে বলেছে আর কেন বলেছে। আর যদি এটা মিথ্যে হয় তাহলে সত্যিটা কি? না না, আমাকে সবটা জানতে হবে বিট্টু। আমি এক্ষুনি নয়নকে ফোন করব। আরু 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 আমার কথাটা শোনো প্লিজ, কাম ডাউন। এরকম তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তুমি যদি হড়বড়িয়ে এরকম করে কাউকে চার্জ করো, সেও তো সত্যি কথাটা বলবে না। বলবে কি? এই পুরো সিচুয়েশনটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আচ্ছা বিট্টু, এই ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে, যদি সত্যি 10 বছর আগে নয়ন এখানে না থেকে থাকে, তাহলে কি একটা চান্স থাকে না নয়নই আমার মাম্মাম? আমার মাম্মামি হয়তো বেঁচে আছে তিয়াস হয়ে। এটা হতে পারে না? বলো না গো, এটা হতে পারে না? হতে পারে তো, বলো। আরও সমস্ত সম্ভাবনাই এবার আমাদের খতিয়ে দেখতে হবে। আসল সত্যিটা ঠিক কি সেটা তো আমরা দুজনে মিলেই খুঁজে বার করব। আমরা পারব। সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে। তিয়াসের অতীতের সত্যটা আমি কিছুতেই ওর সামনে আসতে দেব না দাদা, কিছুতেই না। যেভাবেই হোক আমাকে ওকে তিয়াস বানিয়ে রাখতেই হবে। এর জন্যে তোদের সাহায্য চাই রে। চলে আয় না দাদা, তুই আর সমুদ্র কতদিন ওরম বিদেশে পড়ে থাকবি বলতো? আসবো মা, খুব তাড়াতাড়ি আসবো, তুমি নিশ্চিন্ত থেকো। আমাদের পরিবারের উপর কোনো বিপদ, কোনো ঝামেলার ছায়াও পড়তে দেবো না। সত্যি বলছিস তো বাবা? একদম সত্যি মা। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তাহলে এখন ফোনটা রাখি, পরে আবার ফোন করব, কেমন? হ্যাঁ, তোমরা সাবধানে থেকো। রাখছি তাহলে। মা, মা আমি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন জানি তো বাচ্চাগুলোর মানে কিছু সিলেবাস কমপ্লিট হয়নি। আমি বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা এসো। হ্যাঁ শোনো, বলছি আজকের দিনটা তো তুমি মল্লারের সঙ্গে থাকতে পারতে। হ্যাঁ মা, থাকতে পারতাম, কিন্তু ওই বললাম না ওদের পরীক্ষা আসে সামনে, আর না গেলে খুব খারাপ দেখায়। অনেকদিন যাইনি তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। আমি কিন্তু আজকে কুকুকে নিয়ে বেরিয়ে যাব, ফিরতে অনেক রাত হবে। আচ্ছা মা। হ্যালো হ্যালো তিয়াস। হ্যাঁ বলছিলাম যে শোনো না, আমি এখন গাড়িতে আছি, আমি একটা পেশেন্টকে দেখতে যাচ্ছি, আর তারপরে আরুকে নিয়ে বাড়ি ফিরবো। তুমি যদি আজকে না পড়াতে গিয়ে যদি বাড়ি থাকো একটু, তাহলে। না মল্লার, আজকে যেতেই হবে বুঝলে, ওদের সামনে এক্সাম। ও আচ্ছা, না না ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু পারলে একবার একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কোনো প্রেশার নেই, জাস্ট এমনি বললাম আর কি। হ্যাঁ আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার। তিয়াস কে মল্লার? হ্যাঁ আমাকে একটু দাও। এ না, মার সাথে কথা বল। মল্লার শোন না, আরুকে মিসেস দাসের বাড়িতে দিয়ে যাবি, আমরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করব। হ্যাঁ আর শোন, ওই সময়টা তুই আর তিয়াস নিজেদের মতো করে কাটাস, কেমন? হুম কি রে? এগুলো তো সব তোর প্ল্যান করার কথা ছিল, আর সব করছি আমি। তোর জন্য যে আর কত কি করব কে জানে বাবা। চিন্তা নেই মা, এইবার আমার নিজের প্ল্যানও আছে, আশা করি তিয়াসের পছন্দ হবে।
নিশ্চয়ই হবে। দেখিস আজকে তোদের দুজনের খুব সুন্দর সময় কাটবে, বুঝেছিস? ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। রাখলাম। আসি মা। আরু, তুমি কি আইসক্রিম খাবে বা বিরিয়ানি নাকি পেস্ট্রি? না না, ফুচকা, তাই তো? দৌড় বাপ, এর থেকে না ছোটবেলায় ভালো ছিল। মানে ছোটবেলায় যদি আরুর মন খারাপ হতো সেটা এতক্ষণ লাস্ট করতো না, আর আমিও তাকে হাসাতে পারতাম। আর আমার ছোটবেলার যে বেস্ট ফ্রেন্ড আরু ছিল সে কিন্তু ফাইটার ছিল, এখনের আরুর মতো না। মানে এখনের আরু তো বর্ষাকালে নিতিয়ে যাওয়া ফুচকা হয় না, ঠিক ওরকম। মানে ভিতরে হয়তো স্পাইসি আলুর ফিলিং আছে, কিন্তু খেলেও ব্যাপারটা ঠিক জমে না, খেলেই মন খারাপ হয়ে যায়। আরু কি হয়েছে? এত মন খারাপ কেন? এত মন খারাপের তো কিছু হয়নি, আমরা তো বরং একটু আশা পেয়েছি। আমি মন খারাপ করছি না বিট্টু, আমি শুধু ভাবছি যে কি করলে সত্যিটা জানা যাবে। আরু সত্যিটা জানতে হলে তো আগে পেট পুজো করতে হবে। পেট পুজো করলেই দেখবে মাথায় নতুন নতুন আইডিয়া চলে আসছে, আমরা সত্যিটা বার করতে পারবো। এই তো সামনেই একটা ক্যাফে আছে, সেখানে গিয়ে একটা আইসক্রিম বা কফি খেলে আমাদের মাথাটা একটু খুলবে, কি বলো? দেখো আমি এত বছর পর কলকাতায় ফিরেছি, অথচ তুমি যে আমার সাথে বসে একটু টাইম স্পেন্ড করবে সেই টাইমটাই তোমার নেই। আমি কিন্তু জানি যে বারবার তুমি কেন আমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছো। আরু এই কথা বললো কেন? তার মানে কি আরু বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি? না মানে আমি তো এমনি মানে সত্যি এরকম কি। তার মানে আরুও মনে মনে আমাকে। আমি কিন্তু ভুলিনি, আজকে ফ্রেন্ডশিপ ডে বলেই তোমার এত তাড়া, তাই তো? ভাগ্যিস এতক্ষণে তোমার মনে পড়লো, নইলে তো আমি তোমার ভয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাড়ি করতে পারছিলাম না। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বেস্ট ফ্রেন্ড। দেখলে তো, এই আরু কিন্তু কিচ্ছু বলেনি, সব মনে ছিল আমার। মেমারির মতো অবজারভেশন পাওয়ারটাও যেদিন শার্প হয়ে আমার মনের কথাটা বুঝতে পারবে সেদিনই সোনায় সোহাগা। এই বিট্টু, বিড়বিড় করে কি বলছো বলো তো? না বাব, কিছুই না, মানে আমি জাস্ট বলছিলাম যে এবার তো আমরা গিয়ে টাইম স্পেন্ড করতেই পারি। চলো এই ক্যাফেটায় যাই। না বিট্টু, আসলে বছরের বিশেষ কিছু দিনে না পাপাই খুব একা ফিল করে, জানো তো। কাউকে বলে না, বাট একাই থাকে। আসলে মাম্মামকে খুব মিস করে। মাম্মামি তো পাপাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, বলো না। তাহলে তো আজকের দিনটা অনি ভাইয়ার সাথেই স্পেন্ড করতে হবে। আর এই বিট্টু থাকতে কারণ মন খারাপ হবে এটা তো আমি অ্যালাউই করবো না। তো চলে মিশন পে চল। আজকে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। গার্ড বলেছিল ঠিকই যে লেট হবে, কিন্তু তা বলে এতক্ষণ, 1 ঘন্টার উপরে হয়ে গেল। কি যে হচ্ছে বুঝতেই পারছি না, এমন তো কোনোদিন হয় না। আমি গিয়ে দেখি একবার।
এই তো চ্যাম্পিয়ন, আস্তে 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 Hello, আস্তে। uncle. হ্যালো হ্যালো হ্যালো। আর শোনা, আজকে তোমাদের এত লেট হলো কেন? আসলে বাবাই আজকে আমাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের বার্থডে ছিল, আমরা সবাই কেক কেটে সেলিব্রেট করেছি, তারপর আমরা নাচ গান করে খুব সুন্দর করে পারফর্ম করেছি, তাই আজকে ছুটি লেট করে হলো। বাহ, আচ্ছা অংশু, বাবান, চলো আমার গাড়িতে উঠে পড়ো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। না না আঙ্কেল, আমরা বাসে যাব, ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমরা শুধু তোমাকে অল দ্য বেস্ট বলতে এলাম। আমাকে অল দ্য বেস্ট কেন? যাতে আজকে তুমি আন্টিকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে আন্টিকে অনেক হ্যাপি করতে পারো, আর আন্টির সাথে তোমার বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর আঙ্কেল, তুমি কিন্তু আন্টিকে বলতে একদম ভয় পেও না। আমি শুনেছি আমার পাপাই নাকি মাম্মামকে একটু ভয় পেত, কিন্তু তুমি কিন্তু একদম ভয় পেও না আঙ্কেল। অল দ্য বেস্ট আঙ্কেল, টাটা। আজ যেন বাচ্চাদের এই গুড উইশেসই কাজে লাগে, তাহলে হয়তো ফাইনালি 10 বছরে এই প্রথমবার আমি মনের কথাটা তিয়াসকে বলতে পারবো। কি হলো বাবাই, কোন চিন্তায় ডুবে গেলে? শোনো বাবাই, যত তাড়াতাড়ি তুমি আমাকে দাস ঠাম্মির বাড়িতে ড্রপ করে মামামের কাছে যাবে, ততই কিন্তু তোমার লাভ। তবে রে, খুব লাভ। তুমি এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি আজকে। ওঠো। আচ্ছা বাবাই, এবার একটা সিরিয়াস কথা বলি, সেটা হলো আজকে কিন্তু তোমার কাঁধে একটা বিরাট দায়িত্ব। তোমাকে আজকে মাম্মামকে ইমপ্রেস করতেই হবে। তা মাম্মামকে ইমপ্রেস করার জন্য তুমি কি কি জিনিসপত্র কিনেছো দেখাও। কিনেছি বাবা, অনেক কিছু কিনেছি। আর তাছাড়া মামামের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজও আছে। সত্যি বাবাই? তাড়াতাড়ি চলো বাবাই, তাড়াতাড়ি চলো না, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দাও। আরে বাবা, যাচ্ছি, দাঁড়াও। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, মাই বেস্ট ফ্রেন্ড। জীবনে প্রথমবার এত কিছু করছি। আই রিয়েলি হোপ তিয়াসের সবকিছু পছন্দ হয়। যদি ওর পছন্দ না হয়, যদি ওর মনে হয় যে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যদি ওর মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে, না 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 না, এটাতে মাথা খারাপের কি আছে? কিন্তু আমি আপনার উপর খুব রাগ করে আছি। না, এই সব কিছু তো আমার একা করার কথা ছিল না। আপনার আমার সামনে থাকার কথা ছিল, আমার কাছে থাকার কথা ছিল। ঠিক যেমন আজকে ডক্টর মোল্লার তার ওয়াইফের জন্য কত অ্যারেঞ্জমেন্ট করেছেন, তারা দুজন আজ একসাথে এই দিনটা সেলিব্রেট করছেন। আমরাও তো তেমনটা করতে পারতাম, বলুন। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী বলেছিলেন যেটা খুব প্রয়োজন, যে মানুষের মনের কথা মাঝে মাঝে বলতে হয়। আর সত্যি তো, আমি যদি আমার মনের কথা না বলি তাহলে তিয়াস বুঝবে কি করে? তুমি না বললেও আমি সবটা বুঝতে পারি মল্লার।
তুমি এখানে এত তাড়াতাড়ি? আমার আমার দেরি হয়ে গেছে, মানে আমি কিছু কোনো... চুপ। কে বলেছে আমরা পারবো না? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
এই স্বপ্নটা যেন সত্যি হয়, তাহলে আমার আর চাওয়ার কিছু থাকবে না। বিট্টু, নিচে তো সবাই বললো পাপাই ঘরে আছে, নিচে আসছে না। আচ্ছা বিট্টু, পাপাইয়ের কিছু হয়নি তো? আরও কুছ নেই হুয়া হোগা, অনি ভাইয়া একদম ঠিক আছে, চলো। কি ভুল করেছি আমি? কেন বারবার আমাকে ভেবে ছেড়ে চলে যান আপনি? আমার স্বপ্নগুলো কি সত্যি হতে পারে না? সত্যি কি আপনি আমার কাছে ফিরে আসতে পারেন না আরোহী? আমি আমার লাইফে কোনো কিছু কোনোদিনও এত ডেসপারেট ভাবে চাইনি আমি, যতটা আমি আপনাকে চেয়েছি। তারপর আপনি আমাকে ছেড়ে চলে যান কেন? এই পৃথিবীতে সবাই তার বেস্ট ফ্রেন্ড, তার স্ত্রী, তাদের লাইফ পার্টনারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আমি পারবো না কেন বলুন তো? কি দোষ আমার? আপনাকে ছাড়া আমার গোটা জীবনটা এভাবেই শাস্তি পেয়ে কাটিয়ে যেতেই হবে? কেন চলে গেলেন আপনি? কেন থাকলেন না আমার সাথে? আরু, আরু, আমার কথাটা শোনো। তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো, তুমিও যদি এইভাবে ভেঙে পড়ো আর অনি ভাইয়া তোমায় এই অবস্থায় দেখে নেয়, তাহলে অনি ভাইয়ার মনের অবস্থাটা কি হবে বলো তো? তাই আমি বলছি, আমাদের এখন যাওয়া উচিত, গিয়ে অনি ভাইয়ার মুডটা বেটার করা উচিত, তাই না? চলো। খুব দরকার আছে, এখন নিচে চলো। আরে কি দরকার? কি হয়েছে বল? আরে বলছি তো, নিচে চলো। হ্যাঁ, খুব জোরে দরকার আছে। আরে আমাদেরও তো ইম্পর্টেন্ট কাজ। আরে কি দরকার বলবি তো? কি ব্যাপারটা কি? ওদের দুজনকে আবার টেনে নিয়ে এলি কেন তলায়? এই কি ব্যাপার বলতো তোদের? পেটে পেটে ঠিক কোনো দুষ্টুমি বুদ্ধি এঁটেছিস, তাই না? কি এমন ইম্পর্টেন্ট কাজ যার জন্য এত তাড়াহুড়ো? আরে বাবা, আমি তো আসার পর থেকে এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা ঘটেছে কি। আরে বাবা, আমি তো এখানে থেকেও এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা কি ঘটেছে। এদের দুজন, এই এদিকে শোন, এদিকে এদিকে। নিশ্চয়ই দুজনে মিলে কোনো দুষ্টু ফোন দিয়ে আটছিস। কি বলতো, ক্লিয়ার করে বল আমার ব্যাপারটা। আসলে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? আরে তোমরা জানো আজকে ফ্রেন্ডশিপ ডে। আমাদের সবার ফ্রেন্ড আছে, কিন্তু মাম্মাম ছাড়া তোর পাপাইয়ের কোনো ফ্রেন্ড নেই। তাই আজকে আমরা ঠিক করেছি নয়নের সাথে পাপাইয়ের ফ্রেন্ডশিপ করিয়ে দেব। নয়ন, কি বলছো? এটা করা ঠিক হবে না। না, আর আমারও কিন্তু মনে হয় দাদাভাই এটাতে মাইন্ড করতে পারে। আর অংশু, তুমি কি চাও পাপাই তোমার জন্য কষ্ট পাক? দেখো না সবাই কি বলছে। দেখছো না, এটা তো জ্যাঠানের কাছে খুব ইমোশনাল একটা জায়গা। আর অংশু, আরোহী বৌদি মানে তোর মাম্মামের জায়গাটা কোনো দিন দিতে পারবে না নয়নকে দা ভাই, সেটা পসিবলই নয়। আর সেই জন্যই তোকে সবাই এভাবে বারণ করছে। হ্যাঁ শোনা, এটা না করিস না, এই প্ল্যানটাই করিস না, এটা ঠিক হবে না। আমার মনে হয় অংশু বাবান যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। বিট্টু, এদিকে শোনো, এদিকে এসো। তুমি সবকিছু জেনে ওই কথাটা বলছো? আরও আমি সবকিছু জেনেই এই কথাটা বলছি। দেখো, তুমি তো ফিউচারের কথাটা ভাবছো, কিন্তু তুমি প্রেজেন্টের কথাটা ভাবো না। আমি তো অনি ভাইয়ার লাইফে আরোহী দিদিকে রিপ্লেস করতে চাইছি না। আমি শুধু অনি ভাইয়ার লাইফে একজন ফ্রেন্ড খুঁজতে চাইছি। আর একজন ফ্রেন্ড তো সবার দরকার হয়, তাই না? নিজের সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। দেখো, আমাদের সবার জীবনে এমন কেউ না কেউ আছে যার সাথে আমরা মনের কথা শেয়ার করতে পারি। একজন ফ্রেন্ড, অনি ভাইয়ার লাইফেও এরকম কেউ থাকা তো খুব ইম্পর্টেন্ট। আর সেই মানুষটা যদি নয়ন হয় তাতে তো কোনো ক্ষতি নেই। মানে ওদের ওয়েভলেন্থ যদি ম্যাচ হয়, ওরা যদি সত্যি ফ্রেন্ডশিপ করতে পারে, তাহলে তো ভালোই হবে, তাই না?
কিন্তু কিন্তু এই পুরো ব্যাপারটা মানে এই পুরো বিষয়টা পসিবল হবে কি করে? আরু, ছোটবেলায় এরকম কত মিশন ইম্পসিবলকে আমরা পসিবল করেছি, আজকে অনি ভাইয়ার জন্য আমরা এটুকু করতে পারবো না? পারতেই হবে। পাপায়ের জন্য ইম্পসিবলকে পসিবল আমাদের করতেই হবে। বলছি ব্যাপারটা কি ঠিক হচ্ছে? দেখো, আমার মনের মধ্যেও সংশয় ছিল, কিন্তু আরু আর বিট্টুর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তাই আর কোনো সংশয় নেই। তাহলে শুরু হোক মিশন ফ্রেন্ডশিপ। আমি দিয়ে দিচ্ছি। না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি আজকে এত সুন্দর একটা আনন্দের দিন, আর আমি এভাবে কেঁদে কেটে দিনটাকে নষ্ট করছি। আসলে আমার না আপনার রোগটা লেগে গেছে, জানেন? কি জিজ্ঞেস করছেন? কি রোগ লেগেছে? কেন আপনার মনে নেই আপনার ছিচকাদনে পড়ার রোগটা? না না না, আপনি চোখ দেখাবেন না, আপনি চোখ দেখাবেন না। আপনি ছিচকাদনেই ছিলেন। হ্যাঁ ছিলেন। আমি একটু আপনাকে বকাবকি করতাম, একটু ঝগড়াঝটি হতো, অমনি আপনি কেঁদে কেটে একদম গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা করে এক করে দিতেন সারা বাড়ি। আর আজকে আজকে আপনি আপনি আমার সাথে নেই বলে আমিও চোখের জল নাকের জল সব এক করে দিচ্ছি। কিন্তু আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি সেলিব্রেট করব। আজকে তো ফ্রেন্ডশিপ ডে, আজ আমরা ওয়াইন খেয়ে সেলিব্রেট করব। দাঁড়ান এক মিনিট।